আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির এপ্রিল মাস কেমন যাবে। এপ্রিল মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, ব্যবসা, লাভ কেমন থাকবে, কেরিয়ারই বা কেমন থাকবে, জবের চান্স আছে কিনা, এই সব কিছু বা এডুকেশনই কেমন থাকবে বিদ্যার্থীর ক্ষেত্রে, এই সবগুলি হচ্ছে আজকে আলোচনা করব এই টপিকগুলো নিয়ে। তারপর হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর তার সাথে থাকবে উপায় উপায় করলে হচ্ছে যাতে আপনার যে প্রবলেমগুলো আসে সাথে সলভ হয়ে যায়। এবারে জেনে নেবো নবগ্রহ স্থিতি কোথায় আছে, কোথায় আপনার নবগ্রহ বসে আছে, এইগুলো হচ্ছে ফার্স্ট জেনে নেবো। 4th হাউসে বসে আছে হচ্ছে শনি মঙ্গল, পঞ্চম হাউসে বসে আছে রাহু শুক্র রবি, 6th হাউসে বসে আছে বৃহস্পতি বুধ, 11th হাউসে বসে আছে কেতুতে। এবার হচ্ছে এইসব বসে আছে। এবার হচ্ছে আমরা দেখে নেব স্বাস্থ্য। আপনার হচ্ছে বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশির অধিপতি ফার্স্ট জেনে নেওয়া দরকার যে বৃশ্চিক রাশির অধিপতি কে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল রাশি হচ্ছে আপনার অধিপতি। ফার্স্ট হাউস থেকে আমরা দেখে থাকি হচ্ছে ইমিউনিটি সিস্টেম। আপনার বৃশ্চিক রাশির স্বামী মঙ্গল কিন্তু 4th হাউসে বসে আছে। মঙ্গল শনির সাথে বসে আছে। 24শে এপ্রিলের অবধি হচ্ছে আপনার 5 হাউসে যাবে, তারপর 5 হাউসে চলে যাবে। মাথা ব্যথা, টেনশন, অতিরিক্ত চিন্তা, মাথা ব্যথা, ওভার থিঙ্কিং, ফ্যাট বেড়ে যাওয়া, এই সব কিন্তু এই টাইমে হতে পারে। এই সবের দিক দিয়ে একটু বিশেষ করে ফ্যাটটা বাড়তে পারে, একটু খেয়াল রাখতে হবে যাতে এই টাইমে আপনার ফ্যাটটা না বেড়ে যায়। এই হলো স্বাস্থ্যের পজিশন, এইভাবেই স্বাস্থ্য থাকবে। তারপর বিদ্যার্থীদের দেখে নেবো যে আপনাদের লেখাপড়া কেমন থাকবে। লেখাপড়ার জন্য আমরা অবশ্যই পঞ্চম হাউসটাকে দেখে থাকি। পঞ্চম হাউস থেকে আমরা লেখাপড়ার বিচার করে থাকি। পঞ্চম হাউসের লর্ড গুরু হচ্ছে 6th হাউসে বসে আছে। রাহু শুক্র রবি পঞ্চম হাউসে বসে আছে। এখানে রাহু কিন্তু মনকে একটু ভটকে দেবে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মন হটিয়ে দেবে, লাভের ক্ষেত্রে বেশি মনটা মানে মনটাকে অন্যদিকে প্রেমের ক্ষেত্রে একটু পাঠিয়ে দেবে। বেশি সময় কিন্তু টাইম ওখানেই লাগাবেন, ওখানেই বেশি টাইম দেবেন, সিরিয়াস হয়ে যাবেন। নিজেকে এই ব্যাপারে কিন্তু কন্ট্রোল করতে হবে। যারা পড়াশোনা করছেন অবশ্যই প্রেমটাকে না চিন্তা করে পড়াশোনার দিকেও মন দিতে হবে, নাহলে কিন্তু পড়াশোনার রেজাল্ট কিন্তু খারাপ আসতে পারে। এক্সাম কিন্তু থাকলে এক্সামও কিন্তু খারাপ আসতে পারে। এখন বৃহস্পতি কমজোর আছে, তাই হচ্ছে অ্যাভারেজ আপনার যাবে এই টাইমটা লেখাপড়ার ক্ষেত্রে। কিন্তু নিজে কঠোর পরিশ্রম করলে অবশ্যই ভাগ্য কিন্তু চেঞ্জ করা যায়। তাই নিজেকে একটু কন্ট্রোল করুন, লাভের চক্করে না পড়ে পড়াশোনার দিকে মন দেওয়ার চেষ্টা করুন। এবার দেখে নেব লাভ লাইফ কেমন যাবে। তারপর হচ্ছে পঞ্চম ভাব থেকে হচ্ছে আমরা লাভ লাইফটাকেও দেখে থাকি। পঞ্চম ভাবে হচ্ছে প্রেম, পঞ্চম ভাবে শুক্র বসে আছে, রাহু রবি সবাই বসে আছে। প্রেমের জন্য ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কারণ শুক্র এই টাইমে খুব ভালো পজিশানে আছে। শুক্র কিন্তু এই টাইমে উচ্চ হয়ে আছে। ছোট ছোট কথায় শুধু রাহু রবি বসে থাকার জন্য ছোট ছোট কথায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। তারপর কোনো কোনো ব্যাপারে একটুখানি ঝগড়া হতে পারে। মঙ্গল 5 হাউসে বসে আছে রাহুর অভির জন্য গ্রহণদোষ তৈরি হচ্ছে, তাই জন্যে একটু অন্য লোকের ইনভলভমেন্ট বেড়ে যেতে পারে। ছোট ছোট কথা একটু শঙ্কা উৎপন্ন হতে পারে, মানে সন্দেহ জিনিস একটু হতে পারে। দুজনের মধ্যে একটু জেদ ঝগড়া এই সব নিয়ে একটু হতে পারে। মনোভাব এই যে সন্দেহ এই নিয়েই কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটু মন কষাকষি এই টাইমে হবার কিন্তু যোগ দেখা যাচ্ছে। ম্যারেড লাইফ, ম্যারেড লাইফ কেমন যাবে। ম্যারেড লাইফ হচ্ছে আমরা ম্যারেড লাইফ দেখার জন্য অবশ্যই কিন্তু 7th হাউসটাকে দেখে থাকি। 7th হাউস থেকে আমরা ম্যারেড লাইফটা দেখা। 7th হাউসের লর্ড হচ্ছে শুক্র, পঞ্চম হাউসে বসে আছে, রাহুর সাথে বসে আছে। কিন্তু ম্যারেড লাইফ আপনার মোটামুটি ভালো যাবে, কেননা আপনার হচ্ছে শুক্রদেব হচ্ছে উচ্চ হয়ে বসে আছে। 24শে এপ্রিলের পর কিন্তু আরও ভালো হয়ে যাবে, কেন মঙ্গল শুক্র মঙ্গল হচ্ছে প্রবেশ করবে, মঙ্গল শুক্র প্রবেশ করবে, 6th হাউসে যাবে। তাই হচ্ছে লাইফ পার্টনারের হেলথের একটু ইস্যু হতে পারে এই টাইমে। মানে 24শে এপ্রিলের পর শুক্র যখন হচ্ছে ঘর চেঞ্জ করবে তখনই হচ্ছে আপনার হচ্ছে একটুখানি লাইফ পার্টনারের হেলথের কিন্তু ইস্যু হতে পারে, ছোটোখাটো ব্যাপারে কিন্তু ঝগড়াও হতে পারে। তার আগে অবধি কিন্তু মোটামুটি ম্যারেড লাইফ কিন্তু আপনার ভালোই যাবে। তারপর ভাগ্য, ভাগ্য কেমন থাকবে এই মাসে, ভাগ্য কতটা সাথ দেবে সেটা জেনে নেবো যে ভাগ্য আদৌ সাথ দেবে কিনা, এই ম্যাটারটা নিয়ে আজকে আলোচনা করব। এবার 9th হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য বিবেচনা করে থাকি। 9th হাউসের লর্ড হচ্ছে আপনার চন্দ্র, যে চন্দ্র হচ্ছে দুদিন অন্তরই হচ্ছে ঘর চেঞ্জ করে। মোটামুটি এক মাসে হচ্ছে 12টা রাশি
ঘুরে নেয় একবারে। পঞ্চম হাউসে হচ্ছে রবি বসে আছে 14 ফেব্রুয়ারি, এপ্রিলের পর থেকে হচ্ছে 6 হাউসে উচ্চ হয়ে যাবে। এরপর ভাগ্য কিন্তু আপনার ভালো হয়ে যাবে। একটু ভয় থাকবে, সবসময় একটু ডিসিশান নিতে ভয় পাবেন। এটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু প্রবলেম হয়, একটা ডিসিশান নিতে একটু ভয় পায়। তাই ভাগ্য কিন্তু আপনার মোটামুটি ভালো আছে। ওভার থিঙ্কিং একটু কম করা উচিত, কেননা এই টাইমে একটু দেখা যাচ্ছে আপনি ওভার থিঙ্কিং বেশি করবেন। তাই হচ্ছে আপনার একটু লাকের ক্ষেত্রে আপনার এটা একটু সমস্যা হতে পারে। মোটামুটি যেটা হচ্ছে বা যেটাকে কঠোর পরিশ্রম করুন, অবশ্যই করুন, কিন্তু ওভার চিন্তা করে তো কোনো কিছুই হবে না, শরীর খারাপ ছাড়া আর কিছুই হবে না। তাই হচ্ছে এবারে আলোচনা করব কেরিয়ার দেখার জন্য আমরা 10 হাউসকে দেখে থাকি। 10 হাউস থেকে আমরা কেরিয়ার বিচার করি। এই 10 হাউসের লর্ড হচ্ছে আমরা 6 হাউসে উচ্চ হয়ে আছে। কোনো কাজ বা শুরু করতে সূক্ষ্ম আপনার চিন্তা, কারণ হচ্ছিল এতদিন কিন্তু একটা আপনার এই সময় কেরিয়ার নিয়ে একটা চিন্তা ছিল, এবার কিন্তু সব শান্ত হয়ে যাবে। বেশি চিন্তা করছিলেন, একবার সূর্য উচ্চ হয়ে যাবে যখন 14 ফেব্রুয়ারির পর থেকে যারা গভর্নমেন্ট চাকরি করেন বা রাজনীতি করেন তারা উচ্চ পদে কিন্তু এবার যাবেন, উচ্চ পদে যাবেন, উচ্চ পদ লাভ করবেন, তাদের কিন্তু খুব ভালো হয়ে যাবে, ভালো গ্রোথ করবেন। এবার কিন্তু বড় বড় লোকের সাথে আপনি ওঠা বসা করতে পারেন, তারপর ভালো লোকের সাপোর্ট পাবেন। এমনি বড় কোনো লোকের সাপোর্ট পেলেন এই টাইমে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার খুব, বা কোনো উঁচু বসের বস আপনাকে সাপোর্ট করে দিল, এরকম কিন্তু পরিস্থিতি একটা দেখা যাচ্ছে। জবের ক্ষেত্রে খুব ভালো, যারা গভর্নমেন্ট জবের চেষ্টা করছিলেন বা গভর্নমেন্ট জবের ইন্টারভিউ আছে এই টাইমে কিন্তু 14 এপ্রিলের পর কিন্তু সেটা আপনি ক্র্যাকও করতে পারেন। এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা যোগ দেখা যাচ্ছে এই টাইমে। এই টাইমে একটু জেদ অহংকার কে কন্ট্রোল করতে হবে। শনি দশম দৃষ্টি দিচ্ছে, তার জন্য একটু এরম হতে পারে। তারপর ওভারঅল আপনার কেরিয়ার কিন্তু মোটামুটি সর্বশ্রেষ্ঠ থাকবে। কেরিয়ার এই টাইমে খুব ভালো যাবে, কেরিয়ারের নিয়ে কিছু বলার নেই, কেরিয়ার খুব ভালো যাবে। বৃশ্চিক রাশির ব্যবসা কিন্তু আমরা দেখে থাকি 7th হাউস থেকে। 7th হাউস থেকে আমরা ডেলি ইনকাম দেখে থাকি, কেন বিজনেস হচ্ছে আমাদের ডেলি ইনকাম, তাই ডেলি ইনকামের জন্য আমরা 7th হাউস থেকে দেখে থাকি। 7th হাউস থেকে যেমন আমরা ম্যারিড লাইফটা বিচার করে থাকি, তেমন হচ্ছে আমরা বিজনেসটাও দেখতে গেলে কিন্তু 7th হাউসকেই দেখে থাকি। 7th হাউসে হচ্ছে 24 এপ্রিলের আগে কিন্তু ভালো, তারপর কিন্তু খারাপ হয়ে যাবে। পানির দিকে একটু খেয়াল রাখতে হবে, পানির জন্য কিন্তু আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। শুক্র 6 হাউসে বসে আছে, পজিটিভ আছে। আপনি এই টাইমে 6 হাউসে বসে আছে, তাই জন্য আপনি 6 হাউসটা খুব একটা ভালো ঘর ধরা হয় না, তাই আপনি নিজেকে খুব পজিটিভ রাখুন, ধৈর্য রাখুন, শান্ত থাকুন, শান্তভাবে কাজ করার, ব্যবসাটাকে চালানোর চেষ্টা করুন, বাণীটাকে ঠিক রাখুন, তাহলে কিন্তু বিজনেস মোটামুটি একটা অ্যাভারেজ পর্যায়ে কিন্তু যাবে। না নিজের যদি বাণীটাকে কন্ট্রোল করতে না পারেন, রাগ জেদ একটু করেন, অশান্ত হয়ে ওঠেন, তাহলে কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই টাইমে এফেক্ট কিন্তু আপনার পড়বে। তারপর হচ্ছে উপায় কী এমন করবো যা উপায় করলে আপনার হচ্ছে যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। উপায় হচ্ছে ফার্স্ট হচ্ছে বুধ আর মঙ্গল আর গুরুর বীজ মন্ত্র করতে পারি। বুধের জন্য আমরা উপায় করতে পারি হচ্ছে আমরা পাখিকে হচ্ছে দানা আর কোনো শস্য দানা আর জল কিন্তু দিতে পারি। এটা যদি বাড়ির ছাদেও দিতে পারি, ফাঁকা জায়গাও দিতে পারি। ফাঁকা জায়গা এখন আমরা পাই না, বাড়ির ছাদে যদি দিই, অবশ্যই কিন্তু বাড়ির ছাদ পরিষ্কার রাখতে হবে। ওরা যদি নোংরা বা পটি করে দিয়ে যায় তাহলে কিন্তু আমরা রাহুকে অ্যাক্টিভ করবে, রাহু অ্যাক্টিভ করলে কিন্তু লাইফে নানা রকমভাবে প্রবলেম বাধা সৃষ্টি করবে। তাই যদি দেন তাহলে অবশ্যই কিন্তু ছাদটাকে পরিষ্কার রাখবে। মঙ্গলের জন্য হচ্ছে আমরা হনুমান মন্দিরে যেতে পারি, হনুমানের আরাধনা করতে পারি, হনুমানজির শনি মঙ্গলবার যেতে হবে হনুমানজির আরাধনা করার জন্য। আর গুরুর জন্য গুরু মন্ত্র পড়তে পারি, আর মহাদেবের পুজোও করতে পারি, আর হনুমান চালিশা পাঠ করলে, এই সব উপায়গুলো করলে মোটামুটি আমরা যে প্রবলেমগুলো আসে সেগুলো সব সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে।